আপনার জন্য নতুন অনেক আমরা ভাই গাড়ি আমাদের সেনাবাহিনীর গতি সীমা দেওয়া 40। মানে আমরা কতটুকু জোরে তারা মনে তারপর আছে না যে আমাকে টাইমিং মেনটেন করতে হবে না। না এই যে বলি এটা হুট করে একটা সাঁতার গাড়ি চাপাই দেবে অটো রিক্সা এগুলো বেশিরভাগ বয়ে যায়, তারা তো নিয়ম বুঝে না। বিভিন্ন সাইডের মধ্যে গাড়ি রাখবেন, দুটি সাইডের উপর যদি 70-80 টানেন আপনারা একবার দুবার কল দেবে, তারপরও না মারলে কোম্পানি জিপিএস লক করে দেবে। আপনারা প্রথমে একবার কল দেবে, দুইবার কল দেবে, তারপরেও যদি আপনি না মানেন জিপিএস লক করে দেবে। জিপিএস লক করলে হয় 3 ঘন্টা বসে থাকতে হবে, আর না হয় 540 টাকা রিচার্জ করতে হবে। আর বিচের বালি পানিতে গাড়ি নামাবেন না, বুঝছেন? নামালে 1000 জরিমানা। বাইকটা ভিডিও করে নেবেন, যেভাবে নিয়ে যাচ্ছেন আমাদের এভাবে বুঝিয়ে দিবেন। আপনার হাত থেকে পরে যদি কই করতে হয় লাইবিলিটি আপনার, মেশিনারি কোনো প্রবলেম হলে আমার। আপনারা 3 ঘন্টার জন্য গাড়ি দিচ্ছি, 3 ঘন্টা থেকে সর্বোচ্চ 10 মিনিট সার্ভিস করা হবে। আবার যদি ওখান থেকে 12-15 মিনিটও হয় 1 ঘন্টার টাকা দিতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে ওকে, আবার আরেকটু দাঁড়ান, পেমেন্টটা দেন। বললাম যদি ধরেন ইঞ্জিনের কোনো সমস্যা হয়ে যায় এটা আমার। আপনি ঘন্টা ধরতে পারবেন না। আর সার্জেন্ট 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 মানে সার্জেনেরটা বলি, মেরিনটা এরকম সোজা। হুম আপনি গাড়ি দিয়ে তো চালাচ্ছেন, দেখবেন সামনে পুলিশে গাড়ি ধরলে তো আপনি নিজে দেখবেন, সামনে আগাবেন না, গাড়ি এক পাশে রেখে আমারে কল দিবেন। এদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। আমারে বইলা দিতে হবে যে আমার এরকম 3টা গাড়ি আসতেছে। হুট করে যদি আপনি ওই জায়গায় ধরা দেন তাহলে মামলা দিয়ে দিলে আমার করার কিছু থাকবে না। গাড়ি ধরতেছে আর সামনে আগাবেন না, গাড়ি এক পাশে রেখে আমারে কল দিবেন, তাই গাড়ি ধরতেছে। আর আসার সময় ডলফিন মোড় আসার আগে আমারে কল দেবেন, আমি ওখান থেকে আপনাদের এখানে নিয়ে আসবো। যাওয়ার সময় ডলফিন মোড় দেখে পার ঢুকে যাবেন। ওইটা হচ্ছে পেমেন্টটা দেন।